السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. غصب الأرض من كبائر الذنوب. আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে জমিন দখল করা, আত্মসাৎ করা বড় গুনাহ বা কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। عن سعيد بن زيد رضي الله عنه مرفوعا من اقتطع شبرا من الأرض ظلما طوقه الله إياه يوم القيامة من 7 أراضين আখরাজাহ। এই হাদিসটি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কারো জমিনের এক শিবের মানে এক বিঘাত পরিমাণ দখল করে, জবরদস্ত দখল করে, আধা হাত বা এক বিঘাত বলি আমরা, এক বিঘাত পরিমাণ যদি কেউ জমিন জবরদস্ত কারো জমিন দখল করে আত্মসাৎ করে, জুলুম করে, অত্যাচার করে, যদি জুলুম করে জমিন দখল করে কারোর, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের 7 জমিন থেকে এই অংশটুকু 7 জমিনের থেকে নিয়ে, মানে 7টি জমিন থেকে এর অংশ নিয়ে তাকে তার উপর তার গলায় ঝুলিয়ে দেবেন এবং তাকে এই 7 জমিন দিয়ে দোষে দিবেন। একটি বিঘাত কারণে আপনার 7টি জমিনের বিঘাত আপনার উপর চাপিয়ে দিবে এবং সেটা বোঝা আপনাকে কিয়ামতের দিন বহন করতে হবে, আপনার গলায় ঝুলিয়ে দিয়ে আপনাকে 7 জমিনে তলিয়ে দিবেন। এটি হচ্ছে কারো যদি জমিন এক বিঘাত পরিমাণ যদি কেউ দখল করে তার শাস্তি। তাহলে এর বেশি যদি করে তাহলে কি হতে পারে, বা স্বাভাবিকভাবে বোঝা যায় বেশি হলে বেশি। এটা বিশাল বড় একটি অত্যাচার, মিন হুকুকুল ইবাদ, যেটা বান্দাদের হকের অন্তর্ভুক্ত। জমিন জবরদস্ত করে কারো থেকে আত্মসাৎ করে দখল করা, সেটা বিশাল বড় অপরাধ, অন্যায়। ইসলাম সেটা নিন্দা করেন এবং তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছে। আর যেহেতু জমিন দখল করা কিয়ামতের দিন শাস্তির উল্লেখ রয়েছে, সেটা কবিরা গুনাহ বলে ক্লিয়ার বিবেচিত, যে এটি একটি কবিরা গুনাহ। তো আমরা জানি যে বান্দাদের হক যেটা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে ছাড় দিবেন না। এটা এই মানুষের হক এবং অধিকার থেকে নিজেকে মুক্ত রাখুন, অন্যের হক যেন আপনার মধ্যে না আসে, যাতে করে এত বড় শাস্তির সম্মুখীন না হতে হয়। আর যদি কারো জবরদস্ত যদি আপনার লাইল যদি অন্যের জমিনে চলে যায়, বা অন্যের সম্পদ যদি আপনার সম্পদের মধ্যে এসে যায় এবং জুলুম করে অত্যাচার করে যদি সেটা আপনি ভক্ষণ করে থাকেন, তাহলে সেটার সাজা আপনাকে কি আমাদের দিন ভুগতে হবে। আল্লাহ তাআলা মাফ করুক এবং আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক এবং সচেতন হওয়ার তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।